17 বছর বয়সী একটি মেয়ে রাত 2টায় তার ডোনাট শপের কাজ শেষ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ একটি গাড়ি দ্রুত গতিতে তার পাশ দিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে ফিরে আসে। মেয়েটি পালানোর চেষ্টা করলেও লাভ হয়নি। এক ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। অপহরণকারী তাকে সতর্ক করে দেয়, যদি সে তার মুখ দেখার চেষ্টা করে তাকে মেরে ফেলা হবে। মেয়েটির জীবন বাঁচাতে লোকটার সব কথা মেনে নেওয়ার অভিনয় শুরু করে। লোকটি মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে চোখ বেঁধে রাখা হয়েছিল, কিন্তু মেয়েটি তার ঘ্রাণ শক্তি এবং স্পর্শের মাধ্যমে আশেপাশের সবকিছু মনে রাখার চেষ্টা করছিল। সে বুঝতে পারে তারা একটি স্বেচ্ছাতে সিঁড়ির উপর দিয়ে উপরে উঠছিল। লোকটি তাকে বারবার নির্যাতন করে, কিন্তু মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে না। উল্টো লোকটির সাথে ভালো ব্যবহার করা শুরু করে। স্ট্রোক হোম কিংডম নয়, বরং জীবন বাঁচানোর কৌশল হিসাবে সে লোকটিকে সুদর্শন বলে প্রশংসা করে তার মন জয় করার চেষ্টা করে। মেয়েটি বুঝতে পারছিল যে তাকে হয়তো মেরে ফেলা হবে, তাই সে যেখানে সুযোগ পেয়েছে নিজের ফিঙ্গারপ্রিন্ট রেখে দিয়েছে। বাথরুমে যাওয়ার সুযোগ পেয়ে আয়না, দেওয়াল এবং দরজার নিচে আঙ্গুলের ছাপ রেখে দেয়, যাতে পুলিশ পরে তাকে খুঁজে পায়। এমনকি সে লোকটির গাড়ির সিটে নিজের রক্ত এবং গায়ের লোম লুকিয়ে রাখে। অবাক করার বিষয় হলো মেয়েটির বুদ্ধিমত্তা লোকটির মন গলে যায় এবং সে মেয়েটিকে একটি নির্জন জায়গায় ছেড়ে দেয়। মেয়েটি যখন রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে, তার নানি তাকে ভালোবাসার বদলে উল্টো গালিগালাজ শুরু করে। তার পরিবার এবং প্রাথমিক তদন্তকারী পুলিশ মনে করছিল মেয়েটি মিথ্যা বলছে এবং কোন ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। মেয়েটি হার মানতে চায় না। ল্যারি নামক একজন অভিজ্ঞ পুলিশ অফিসারের কাছে সে নিজের বর্ণনা দেয়। মেয়েটি ছিল তুখোয়া স্মৃতিশক্তি। সেই লোকটির ফিঙ্গারপ্রিন্টের পদ্ধতি, তার হাতের পশম, এমনকি লোকটির ব্যবহৃত মগ, পিস্তল ইত্যাদি নিখুঁত ভাবে বলে দেয়। মেয়েটির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেই সিরিয়াস কিলারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে জানা যায় এই মেয়েটি ছিল সেই খুনির একমাত্র শিকার যে জীবিত ফিরে এসেছিল। এই ঘটনার পর মেয়েটি নিজেই একজন পুলিশ অফিসার হওয়ার সিদ্ধান্ত নেয় এবং বড় হয়ে সে যৌন অপরাধ দমন বিভাগের একজন ডেপুটি অফিসার হিসাবে ক্যারিয়ার শুরু করেন। 17 বছর মেয়েটির বুদ্ধিমত্তায় ধরা পড়লো একজন খুনি। এটা এই মেয়েটির একটি সত্য কাহিনী। নিজের জীবন বাঁচাতে একটি মেয়ে কতটা বুদ্ধিমান হতে পারে। যখন পুলিশও তাকে বিশ্বাস করেনি, তখন সে একাই প্রমাণ করলো তার সাথে কি ঘটেছে। সত্য ঘটনা অবলম্বনে এটি হলো মেয়েটির একটি রোমাঞ্চক কাহিনী। গাইজ, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।